যে দাবি দাবাগুলো ছিল সেটার সাথে আমরা সহমর্মিতা জানাই এবং এটার ব্যাপারে আপনারা ঢাকায় কষ্ট করে এসছেন এবং যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় যে উপদেষ্টা উনি যে সময় দিয়েছেন এবং আপনাদের সমস্যাগুলো আলোচনা করেছেন এবং একটা নির্দিষ্ট টাইমলাইনের ভিত্তিতে ওনার পক্ষে যেগুলো করা সম্ভব সেগুলো ওনারা জানিয়েছেন। তো এইটা যে আপনারা যে এগুলো পেয়েছেন কমিটমেন্টগুলো, আপনাদের জেলার অনেক বড় বড় নেতা ছিল গত 20-50 বছরে, তারাও কিন্তু এই এত প্রোগ্রেস করতে পারেনি। আপনারা ঢাকায় এসে সুন্দরভাবে যে কথাগুলো শুনলেন, ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী থাকি যে ধীরে ধীরে এইগুলো কার্যক্রমগুলো আপনারা অচিরেই দেখতে পাবেন এবং দৃশ্যমান হবে। সবগুলো দৃশ্যমান হতে একটু সময় লাগবে, যেহেতু এটা বিদেশি একটা অর্থায়নের দরকার আছে, বিশেষ করে ব্রিজের ব্যাপারে। তো ইনশাল্লাহ আপনারা সবগুলোই হবে, একটু ধৈর্য ধরতে হবে এবং দ্বীপবাসী একটা আশা নিয়ে থাকতে পারে যে এই কি বলে ইন্টারিম গভর্নমেন্ট তো রাজনীতি করে না, ওনারা আসলে জেনুইনলি যে শহীদদের উদ্দেশ্যেই কথাগুলো বলেছেন, যারা নাকি এই 24-এর গণ আন্দোলনে আত্মহতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সম্মানার্থে যে কমিটমেন্টগুলো দিয়েছেন আমরা আশা করি সেগুলো ওনারা রাখবেন এবং আপনারা অন্যান্য মন্ত্রণালয়ে যাবেন, আপনারা নিশ্চয়ই কিছু কমিটমেন্ট পাবেন। আমরা বাংলাদেশের কোনো জেলাকেই মানে যাতে উন্নতির দিকে যেতে থাকে ধারাবাহিকভাবে, সেটাই আশা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম হলো মেজর মিজান, রিটায়ার্ড। আমি একটা শিল্প গ্রুপে আছি এবং আমাদের এখানে প্রায় 30,000 ওয়ার্ক ফোর্স আছে যা এই গ্যাসের কারণে বলমল গ্রুপে। তো আমাদের মতন এরকম 10-15টা শিল্প গ্রুপ কিন্তু সাংঘাতিকভাবে ভোলার গ্যাসের উপরে নির্ভরশীল এবং যদি আমাদের প্রতিদিন যে আমরা বস্ত্র উৎপাদন করি সেইগুলো অনেকগুলো গার্মেন্টসে হয় এবং এটা শিপমেন্ট বন্ধ হয়ে গেলে একটা বিরাট অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে দেশ। তো আমরা চাচ্ছি যে আপনারাও সেটা আমাদের জাতীয় স্বার্থেই আপনারা একটা সহমর্মিতা দেখাবেন, সহযোগিতা করবেন এবং যে এই গ্যাসের যে সাপ্লাই চেনটা যেন নিশ্চিত থাকে এবং আপনাদের কাজগুলো জানি ধারাবাহিকভাবে মন্ত্রণালয়গুলো করে দিতে পারে, এই আশা আমরা রাখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।